হোক, বললে স্বামী একটা কথা বলবো, বলে বলো। বললে স্বামী আচ্ছা বলুন তো দেখি, আপনাকে কেউ যদি 10 টাকা দিরহাম ধার দিয়ে যায়, আপনি কি আর ওই যে দিয়েছে আমানত রেখেছে তার আমানত কয়েকদিন পরে সে যদি নিয়ে চলে যায়, আপনি কি দুঃখ পাবেন? বলে না না না, কেন দুঃখ পাবো, এতে আরো আনন্দিত হব, যেহেতু বোঝ হালকা হয়ে যাবে, যার আমানত সে নিয়ে গেছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এরই লেগেই দুঃখ করতে আছো? বললে না, আমি দুঃখ করব না, কি হয়েছে তা বলবা। কিন্তু বিবি দেখুন স্বামীকে বলছে, স্বামী গো, আপনার আর আমার গর্ভে মহান রব্বুল আলামিন একটা সন্তান দান করেছিল, ওই সন্তান আল্লাহ আমানত দিয়েছিলেন, আবার আল্লাহর হুকুম হয়েছে আমানত নিয়ে চলে গেছে, আপনি কি দুঃখ করবেন? সাহাবী আবার কি করবে, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, কিছু বলতে পারছেন না। বলে কখন হয়েছে? বলে আপনি যখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে যান, ওই সময় ছেলে আমার জান কবজ হয়েছে। বলে তাই নাকি? ছেলে কোথায় রয়েছে বলো? বলে পাশের রুমে রয়েছে। ছেলেকে আনানো হলো, স্বামীর কোলে দেওয়া হলো, ছেলের মুখের দিকে তাকায়, অঝর নয়নে কান্না করে, কি করবো রে, সবই তো মালিকের কারিশমা, সবই তো আল্লাহর কুদরত, কেননা ভালো মন্দ সবকিছুই তো আল্লাহর হাতে রয়েছে। তবে জেনে রাখো, নিশ্চয়ই এর মধ্যে ভালাই রয়েছে। আসা আন তাকরাহু খাইরান ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এমনও তো হতে পারে যে তাকে খারাপ মনে করছি ওটার মধ্যে ভালাই রয়েছে, আবার এমনও তো হতে পারে যেই জিনিসটাকে ভালো মনে করে গ্রহণ করছি অথচ ওর মধ্যে খারাপ লুকিয়ে আছে। সবকিছুই রব্বুল আলামিন জানেন, আমরা কিচ্ছু জানি না। নিশ্চয় এর মধ্যে আল্লাহ ভালাই লিখে রেখেছে, তা তুমি আগে কেন বলো নাই? বলে কি করে বলবো বলুন, আপনি কষ্ট করে ক্লান্ত হয়ে এসেছেন, এর জন্য বলি নাই, দুঃখ পাবেন বলে, কারণ দুঃখ কষ্ট দিতে আমি আপনাকে চাইছিলাম না। মা বোন তোমাদেরকে বলি, নিজের বাবার 3 তলা মহল দেখে গরম দেখায় না, তোমার জন্য স্বামীর কোড়ে ঘর, তোমার জন্য জান্নাতের ঠিকানা। বুঝতে পারলে? তাই এবার করলো কি, কেমন বিবি সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে করে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই সন্তান আল্লাহ দিয়েছিলেন ওই সন্তান আবার ইন্তেকাল করেছে। নবী আমার বলছেন, চিন্তা করো না, মহান রব্বে কায়নাত আজকের রাত্রে ওসিলাতে তোমরা স্বামী স্ত্রী দুজনেই মিলন সংস্পর্শ হয়েছে, এই রাত্রের ওসিলাতে তোমার স্ত্রীর গর্ভে মানি গুণী নামি দামি আল্লাহ ছেলে সন্তান দান করেছে। বুঝতে পারছেন? মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তো বুঝতে পারছেন আল্লাহর কারিশমা কেউ বুঝতে পারে না, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। বাবজি সোনামুখী আমার সাহাবীরা দেখিয়ে দিয়েছেন, নিজের জীবন দিয়ে সন্তান দিয়ে সবকিছু কুরবানি করে দেখিয়েছেন যে সবার চাইতে নবীকে আগে প্রয়োজন রয়েছে, নবীর ভালোবাসার প্রয়োজন আছে। তাই তো আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত সুজন 2000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। নিজের জান মাল আল আওলাদ সকল চাইতে নবী মুস্তাফাকে বেশি ভালোবাসা দরকার, বেশি ভালোবাসতে হবে, তাহলে আমরা পূর্ণ মুমিন হব। আর এরই লেগেই তো আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, তোমরা টেনশন করো না, ঘাবড়িয়ে যাবে না, নিশ্চয় তোমাদের হবে উচ্চ শির, সম্মানের উচ্চ শিখরে তোমরাই থাকবে, তোমরাই হবে জয়ী। শর্ত শুধু একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। বুঝলেন? আমরা যেন পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারি। বাবজি সোনামুখী সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আর বিরক্ত করব না, এই দেখেন চলে এসেছেন। আপনাদেরকে জিনার পরিচয় করছিলাম, চীনের বামুনের পলতের দরকার হয় না। তো যাই হোক, হ্যাঁ, আমার মুফতি ভাই চলে এসেছেন, জাহাঙ্গীর সাহেব, ওনার মূল্যবান বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। বুঝেছেন? মানুষ যেমন, বক্তা যেমন যা হবে হবে, তার থেকে মানুষ হিসেবে অনেক ভালো। বুঝলেন তো? মনটাকে ভালো করতে হয়। আমাদের মতনই একদম ফ্রি মাইন্ডের লোক, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। কারো যদি কোনো কিছু জিজ্ঞাসাবাদ করারই থাকে করতে পারবেন, কিন্তু একটা অনুরোধ, জালসা মঞ্চে কেউ বিতর্কিত সৃষ্টি করবেন না। অনেক রকম অনেক মানুষ থাকে, বুঝেছেন? জালসা মঞ্চে এসে বুঝবে না সুঝবে না আর আন্দাজে কিছু তাল মারবে, এরই লেগে তো এক জায়গায় বলেছিলাম। বুঝলেন তো?
ওরকম করে, কিন্তু এরকম যেন না হয়। হ্যাঁ, উনি একজন সম্মানীয় ব্যক্তি, আমাদের সম্মান করা হচ্ছে আমাদের কর্তব্য। মেহমান মানুষ এসেছেন, আমরা আপনাদের দরবারে এসেছি, আপনারা বলেছেন ইসলামের দাওয়াত দিতে, কোরআন হাদিসের কথা বলতে। ইনশাল্লাহ যেটা ভালো লাগবে গ্রহণ করবেন, মেনে নিবেন। ভালো না লাগলে কোনো ব্যাপার নেই। ইসলাম কি জবরদস্তি আপনাকে বলেছে? মেরে পিঠে তো আর হিদায়াত করা যাবে না, কোনো ব্যাপার নেই। কিন্তু যাই হোক, ইনশাল্লাহ বুদ্ধিজীবীর জন্য ইশারাটাই যথেষ্ট। যাই হোক, ইনার জন্য সকলে গর্ব করি। আর পাওয়া যে গেছে এটাই হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার। ওনাকে বসিয়ে রেখে আর বেশি বিরক্ত করছি না, আপনাদেরকে বলছিও না, বুঝতে পারলেন তো? এরই জন্যই ওনাকে তুলে দেওয়া হোক। তো এরই জন্য দুটো মিশ্রা বারবার অনুরোধ করছিল। আমার তো আওয়াজ নেই, গলা বসে আছে, কিন্তু কি বলবো বারবার। তো দু লাইন না হলে এক লাইন বলার চেষ্টা করছি, বলতে পারছি কিনা বলবো। গজল শুনবেন? পয়সা দেন 100 টাকা। ওকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। আচ্ছা বেশ, ঠিক আছে। যাই হোক, একটা লাইন আমি বলে দিই, বলতে পারবো কিনা জানি না, তবে তবু চেষ্টা করছি, আল্লাহ পাক যদি বলেন। হ্যাঁ, বহুত পুরাতন কালাম তো, এরই লেগে মৌলা মৌলা আলী আলী আর হায়দার হায়দার বলেগা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ না বলে বলবেন না, নোটও দিবেন না, ভোটও দিবেন না, বললে হবে? কিছু তো একটা লাগবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ইমান তাজা হয়ে যাবে। আমার মন বলে চুপ করে থাকবেন না, নোট না দিলে ভোট দিবেন। কত সুন্দর কালাম দেখুন, বহুত পুরাতন কালাম আমার। আপনাদেরকে তবু বলছি কে মৌলা মৌলা আলী আলী আর হায়দার হায়দার বলেগা, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगाए लाख लगाए पहरे देखो फतुओं की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলবো না মোল্লা। যাই হোক, ইনশাআল্লাহ এখানে আমি আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে যেন নেক হায়াত দেন। ভোজপুরি তো বলেছিলাম, ভোজপুরি শুনতে পারিনি, তাই ভোজপুরি মেলার নাচ সেটা ভুলে গেছি। ভোজপুরি বললাম না গো, একবার বলেছিলাম মিডিলে, কিন্তু আমি তো বড় বড় করে বলি না, ওই এক লাইন দু লাইন করে বলি, কে সময় নষ্ট করবে? তো বারবার ভাই ভাই বলছো। তো যাই হোক, কতজন আবদার করলে পরে আর বললাম না, বুঝলেন তো? তেল না দিলে তো হয় না। তো যাক, ফ্রিতে শুনিয়ে দিই আপনাদেরকে ভোজপুরি এক লাইন মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। দর্শন के दिन वा लहराइल हो जथी मक्का मदीना, मौसम बहार फिर आइल हो। বেশি ঝালিয়ে না গো, কত ঝালছি না, হালকা করে দিবে, গোটা বড় কাপ দিয়ে দিয়েছি। हाँ, दर्शन के दिन वा लहराइल हो जति मक्का मदीना, अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और जैवी की निशानी, ओ संगे असबद पे मनवा लो भाईल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना আর হবে না। যাই হোক, আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলার তৌফিক দান করেন। সোনামুখী বাবাজি, আমার আব্বাজান, মায়েরা, সকলের কাছে অনুরোধ করি, যারা যেই হালাতে দান করলেন, আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করেন। শুধু তাই নয়, আমি আপনাদের জন্য দোয়া করব, আর আপনারাও আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ দান করেন, আমার প্রত্যেক ওলামা আলিমদেরকে আল্লাহ পাক যেন ইলম আমলে তিনাদের বরকত দান করেন। সকল আলিম, সকল বক্তাদের যেন আমার সেহাতকে আল্লাহ পাক তন্দুরুস্ত রাখেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।